রাত ধীরে ধীরে গভীর হয়, দুই চোখে কিন্তু আপনার ঘুম আসে না, মাথার মধ্যে রাজ্যের টেনশনের পাহাড়। আপনি কি জানেন আপনার এই টেনশন, আপনার এই চাপা কষ্ট, যেগুলোকে আপনি বছরের পর বছর সযত্নে লালন পালন করে আসতেছেন, এটা আপনার শরীরের বড় রোগের একটা মূল কারণ। আজকে আমরা ইনশাআল্লাহ এমন একটা প্রাকৃতিক সমাধান নিয়ে কথা বলবো, যা আপনার অশান্ত মনকে শান্ত করতে সর্বোচ্চভাবে হেল্প করবে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, ডিএইচএমএস এর একজন শিক্ষার্থী এবং হোমিওপ্যাথিক একজন আজীবন গবেষক। মাহমুদস হোমিও কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা প্রতিদিন আমাদের শারীরিক সমস্যাগুলো নিয়ে যতটা সচেতন, আমাদের মানসিক যে প্রবলেমগুলো আছে এগুলোকে নিয়ে আমরা কি ঠিক ততটাই সচেতন? এক কথায় উত্তর আসে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে না। অথচ একজন মানুষের মনের সুস্থতা যদি না আসে, তাহলে তার শারীরিক সুস্থতা পরিপূর্ণভাবে আসা কখনোই সম্ভব না। ঠিক এজন্যই আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথির খুব গভীর একটা ওষুধ, ইগনেশিয়া নিয়ে, যেটা হোমিওপ্যাথিতে মানসিক প্রশান্তির ওষুধ নামে বেশ পরিচিত। এখন তাহলে প্রশ্ন চলে আসে যে কাদের জন্য এই ওষুধ? যদি এক কথায় বলতে হয়, মানসিকভাবে যারা মারাত্মক আবেগপ্রবণ, যারা নিজেদের আবেগকে কখনো ধরে রাখতে পারেন না, বা আবেগের উপরে যাদের কন্ট্রোল একদমই নাই, তাদের জন্য এই ওষুধ। এছাড়া তুচ্ছ কারণে যদি আপনার মেজাজ বারবার পরিবর্তন হয়, অর্থাৎ আপনার যদি ঘন ঘন মুড সুইং হয় এবং কোন একটা চাপা কষ্ট আপনি বছরের পর বছর ধারণ করে রাখেন আপনার মনের মধ্যে, তাহলে এই ওষুধটা আপনার জন্য। আরেকটু ভালো করে আপনার লক্ষণগুলো মিলায় নেন। আপনার কি একা থাকার প্রচন্ড ইচ্ছা হয়? মানুষের মধ্যে থাকতে কি আপনার ভালো লাগে না? যদি এমন হয়, অনেক মানুষের মধ্যে থাকার পরেও আপনি আপনার একটা জগতে বাস করেন এবং আপনার মধ্যে দীর্ঘশ্বাস ফেলার একটা প্রবণতা আছে, যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিচুয়েশনে আপনি ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলেন, তাহলে এই ওষুধটা আপনার জন্য খুব জাদুকরী একটা ভূমিকা পালন করে। আচ্ছা, আপনি কি মানসিকভাবে প্রচন্ড অস্থির? আপনার কি অস্থিরতা অনেক বেশি? এই অস্থিরতা থেকে আপনার মধ্যে কি ঘুমের সমস্যা তৈরি হয়ে গেছে? আস্তে আস্তে আপনার ঘুম এখন আর হচ্ছে না? তাহলে ইগনেশিয়া হতে পারে আপনার জন্য একদম সঠিক একটা সলিউশন। আমার কাছে এর আগে একটা পেশেন্ট এসে ওনার বিভিন্ন সমস্যাগুলোর কথা বলছিলেন, কিন্তু তার মধ্যে একটা সমস্যাকে আমি আইডেন্টিফাই করে ইগনেশিয়া দিছিলাম। সেটা হচ্ছে হলো, উনি বলতেছিলেন যে কোনো কারণ ছাড়া আমি সারা দিন টেনশন করি, আমার মধ্যে টেনশন সারাদিন কাজ করে। এই শুধুমাত্র এই লক্ষণটার উপরে বেস করে আমি ওনাকে ইগনেশিয়া দিছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে ওনার এই প্রবলেমটার তো গেছেই, এটার সাথে ওনার আনুষঙ্গিক যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোও চলে গেছিল। এটা হোমিওপ্যাথির খুব বড় একটা ম্যাজিক। এখন চলে আসে যে ইগনেশিয়া তাহলে আমরা কত পোটেন্সিতে ব্যবহার করতে পারি। যদি কোনো মানুষের অস্থিরতার জন্য এবং দীর্ঘদিন একটা মানসিক কোনো কিছুকে সে চাপা দিয়ে রাখছে, এইগুলোর জন্য যখন ইগনেশিয়া দেওয়া হয়, তখন সাধারণত 200 পোটেন্সিটা ইগনেশিয়াতে খুব ভালো কাজ করে। ইগনেশিয়াতে এই ধরনের কেসে সাধারণত লো পোটেন্সি 30 বা আরো নিচের যে পোটেন্সিগুলো আছে, এগুলা খুব একটা ভালোভাবে কাজ করে না। এই ক্ষেত্রে 200 দিয়ে সাধারণত স্টার্ট করতে হয়। সকালবেলা একদম খালি পেটে 1 চামচ পানিতে 2 ফোঁটা ইগনেশিয়া ঢেলে 200 সেবন করা যেতে পারে দিনে একবার, এবং 3 দিন পর্যন্ত এটা সেবন করা যেতে পারে। তবে যদি আপনার প্রবলেমটা দীর্ঘমেয়াদী হয় বা আপনাকে ওষুধটাকে দীর্ঘদিন চালাতে হয়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। এটা মাস্ট। মানুষের শরীর এবং মানুষের মন অত্যন্ত সংবেদনশীল। এই জন্য যখনই কোনো ওষুধ আপনাকে দীর্ঘদিন সেবন করার কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটা করতে হবে। এটা খুব জরুরি। এছাড়া আপনার যদি মনে হয় যে আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটা অনেক বেশি জটিল, এক্ষেত্রেও আপনাকে
অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। দেখেন, নিজের উপরে ওষুধ প্রয়োগ করা ঠিক হবে না, কারণ আপনার শরীর আপনার, আপনার মন আপনার। যদি কোনো ওষুধের কারণে একবার আপনার শরীর বা শরীরের যে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা যদি বিগড়ে যায়, সেটাকে আবার নতুন করে ব্যালেন্স করা অনেক বেশি কষ্টকর। আশা করি আজকের ভিডিওর যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। যদি মনে করেন যে এই তথ্যগুলো আপনার পরিচিত কারো কাছে পৌঁছানো প্রয়োজন, তবে অবশ্যই তাকে শেয়ার করেন। নিয়মিত সঠিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।